এস ঢাকার জনজীবন নিয়ে মানুষের মধ্যে জানার কৌতূহলের শেষ নেই। মানুষ ঢাকা সম্পর্কে জানতে চায়, এখানকার পরিবেশ বা এখানকার দৃষ্টি কালচার কেমন তার সম্পর্কে জানতে চায়। ঢাকা হচ্ছে পৃথিবীর বৃহত্তম শহরের মধ্যে একটি। পৃথিবীর জনবহুল যে কয়েকটি শহর রয়েছে তার মধ্যে ঢাকা হচ্ছে অন্যতম, এবং পৃথিবীর দূষিত যে সমস্ত শহর রয়েছে তার মধ্যে ঢাকা প্রথম সারিতে রয়েছে। এই ঢাকা কেন্দ্রিক অনেক কিছু গড়ে উঠেছে, যেমন আমার চতুর্দিকে দেখতে পাচ্ছেন আবাসিক প্রকল্প দিনকে দিন বেড়েই যাচ্ছে। এই আবাসিক প্রকল্পের দ্বারা যেমন জীবনমানের উন্নয়ন হচ্ছে, তেমন অবনতিও হচ্ছে। কিছু মানুষ এখানে সুবিধা ভোগ করছে, আর অসংখ্য মানুষ এখানে অসুবিধায় রয়েছে। উঁচু উঁচু দালান বিল্ডিংয়ের কারণে পরিবেশ দূষিত হচ্ছে, পরিবেশের ক্ষতি হচ্ছে। ক্ষতি সাধন রোধ করতে পরিবেশ বান্ধব কোনো ব্যবস্থা বা পরিকল্পনা সরকারের পক্ষ থেকে গ্রহণ করা হয়নি। ঢাকা শহরে যে সমস্ত মানুষ বসবাস করেন এটি কয়েকটি শ্রেণীতে বিভক্ত: উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত, এরকম কয়েকটি শ্রেণীতে ঢাকার মানুষের বসবাস। যারা উচ্চবিত্ত রয়েছেন তারা চেষ্টা করে থাকেন যতটুকু পরিবেশ বা স্বাস্থ্য জীবন মেনটেন করে সামনের দিকে এগোনো যায়। শুধু টাকাই কেবল তাদের লক্ষ্য উদ্দেশ্য থাকে না, কিন্তু মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত যারা ঢাকা শহরে বসবাস করেন তাদের লক্ষ্য উদ্দেশ্য কীভাবে টাকা ইনকাম করা যায় সে বিষয়ে নজর থাকে, যার ফলে তাদের স্বাস্থ্য ঝুঁকি দিন দিন বাড়তেই থাকে। স্বাস্থ্যের প্রতি সচেতন হয় না। একটা সময় দেখা যায় হঠাৎ করেই লোকটি মারা যায়, কিন্তু বিতর্কতভাবে বিশ্লেষণ করলে জানা যায় যে আসলে লোকটি হঠাৎ মারা যায়নি। লোকটির মধ্যে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রোগ বসবাস করছে। এটি একদিনের নয়, তার স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে বিভিন্ন কারণে। ঢাকা শহরের পরিবেশ এবং নিজের মধ্যে স্বাস্থ্য সচেতনতা না থাকার কারণে সে স্বাস্থ্য ঝুঁকির মধ্যে অচিরেই পড়েছিল। আপনারা জানেন যে ঢাকার বস্তিতে যারা বসবাস করে তারা স্বাস্থ্য সম্পর্কে ন্যূনতম জ্ঞান রাখেন না, যার ফলে স্বাস্থ্য ঝুঁকি দিন দিন তাদের জন্য বেড়েই চলেছে। মানব জীবনের উদ্দেশ্য কেবল টাকা ইনকাম নয়, এটির অনেক উদ্দেশ্য রয়েছে। মানব জীবনে যেমন স্বাস্থ্য জরুরি তেমনি ইনকামও জরুরি, কিন্তু মানুষ একটির দিকে খেয়াল করতে গিয়ে অপরটি ভুলে যাচ্ছে। হেলথ অ্যান্ড ওয়েলথ একটি কথা রয়েছে, দুটির সমন্বয় যদি না থাকে তাহলে বিপর্যয় বেড়ে যাবে। মানুষ যখন ওয়েলথের দিকে ঝুঁকে পড়ে তখন হেলথের ক্ষতি হয়, এবং হেলথের দিকে ঝুঁকে পড়লে ওয়েলথের ক্ষতি হয়। অর্থাৎ স্বাস্থ্য সম্পদ দুটোই মানুষের জন্য জরুরি, কিন্তু মানুষ একটির দিকে মুখ করলে অপরটি বলে যায়। বা এমন হয় যে আপনি যদি স্বাস্থ্য সম্পর্কে বা স্বাস্থ্যের দিকে নজর দেন তাহলে আপনার সম্পদ কমে যাচ্ছে, অথবা সম্পদের দিকে নজর দিলে আপনার স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। এখন আপনার উপায় কী? এক্ষেত্রে যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা মত দিয়ে থাকেন যে উভয়টির সমন্বয় করে চলা। অতএব স্বাস্থ্য এবং সম্পদ যদি আপনি উভয়টির সমন্বয় করতে পারেন তাহলে আপনার মানব জীবন সার্থক হবে, বা আপনি সুস্থ সাবলীলভাবে সমাজে চলাফেরা করতে পারবেন। সমাজে স্বাস্থ্যের ঝুঁকি কমবে। স্বাস্থ্য বিশেষজ্ঞ যারা রয়েছে তাদের মত হচ্ছে যে আপনি স্বাস্থ্য এবং সম্পদ উভয়টাকে সমন্বয় করে চলবেন, তাহলে আপনি মানব জীবনে সুস্থ থাকবেন, এবং যে পরিবেশেই থাকেন না কেন আপনার ক্ষেত্রে স্বাস্থ্য ঝুঁকি কম হবে। যেহেতু ঢাকা শহরের স্বাস্থ্য ঝুঁকির মাত্রা অন্যান্য শহরের তুলনায় বেশি। এক্ষেত্রে হচ্ছে আপনি স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে যদি আপনি ঢাকা শহরে বসবাস করতে চান। অতএব আমাদের সবারই উচিত স্বাস্থ্য সম্পর্কে সচেতন হয়ে নিজের জীবন ধারণ করা। রাজধানীর বসুন্ধরা থেকে আমি তুফাইল সজীব, MBA টাইমস।